আসসালামু আলাইকুম। প্রতিদিনের মধ্যে চলে আসছে এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব হচ্ছে আজকে 32 সূরা ইউনূস থেকে আমরা তৃতীয় পর্ব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গতিপথ। এই সূরা ইউনূসের গতিপথে আলোচনা হচ্ছে প্রথম ধাপ ডিয়াল। ভালোর দিকে থাকলে প্রথম দিকে মানুষ মানুষকে চায় না, গোয়ার্তমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস। খারাপ কাজে তাদের মন আটকে গেছে। দ্বিতীয় ধাপ অ্যাটাক বা দোষারোপ। এই ধাপে এসে দাউকে দোষারোপ করবে। এই ধাপটা একজন দাউর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই কিন্তু সফলতা। এরপরে তৃতীয় ধাপে আলোচনা হচ্ছে অনুশোচনা। এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারীরা যে আমার ভালোর জন্য এই কথাগুলো বলেছিল। এই সিস্টেমগুলো দেখা মাত্রই দাউকে আরো অমায়িক হয়ে যেতে হবে। এগুলো হচ্ছে সেন্ট্রাল থিম, হেদায়েত বা মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। চতুর্থ ধাপে বলা হচ্ছে মেনে নেওয়া। এই ধাপে এসে সে মেনে নেয়, বুঝতে পারে এতদিন সে যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তওবা করার কারণে তার দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধতায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে কি, এই সূরার মধ্যে কতগুলো আয়াত রয়েছে, 109টি আয়াত রয়েছে। সেই আয়াতগুলোতে কোনটাতে কোন আলোচনা হয়েছে। 1 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে মুশরিকরা আল্লাহর বাণীতে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নির্দেশনাগুলোই কিন্তু যথেষ্ট। 7 নম্বর থেকে 14 নম্বর আয়াত আলোচনা করা হচ্ছে ইমানদার ও বেঈমানের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করেন না। সম্মানিত ভিউয়ার্স, এখন 15 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করা হচ্ছে মুশরিকরা কোরআনে পরিবর্তন আনার বায়না ধরে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতিটি মানুষের ভীষণ আসক্তি প্রথম বায়নার কারণ। 25 থেকে 36 আল্লাহর আনুগত্য ও পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। 37 থেকে 56 কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন এবং তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে 57 থেকে 70 আয়াত, এগুলোতে আলোচনা হচ্ছে কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দেবেন। 71 থেকে 78 এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালাম এর চ্যালেঞ্জ, সত্য মিথ্যার চিরন্তন রুদ্ধ হিসেবে মুসা আলাইহিস সালাম ও তা আর ফিরাউনের লড়াইকে তুলে ধরা হয়েছে। এখন আমরা আলোচনা করব 79 থেকে 87 মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরাউনের জাদুকরের দল, এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখার ফায়দাও বর্ণিত হয়েছে। 88 থেকে 93 মুসা আলাইহিস সালাম এর দোয়া ও জালিম ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলের মুক্তি আলোচনা করা হয়েছে। 94 থেকে 109 তওবা করায় ইউনূস আলাইহিস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে। সুতরাং ওহির অনুসরণ করতে হবে। আমরা কোরআনকে বুঝি, কোরআনকে মানি, কোরআনকে সত্য আমরা অবশ্যই মানি, কিন্তু আমরা কোরআন তেলাওয়াতটা করি ভাই, কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কিন্তু বাংলার অর্থ বুঝি না। যেহেতু বাংলার অর্থ বুঝি না, আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা গবেষণালব্ধ আলোচনার ফসল নিয়ে আসছে। আমাদের প্রত্যেকেই চিন্তা করতে হবে, এই বাস্তবমুখী জীবনে সহি শুদ্ধভাবে চলতে গেলে, জীবন যাপন করতে হলে, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, প্রাত্যহিক সকল জীবনের মধ্যে কোরআনের প্রয়োজনীয়তা অপরিসীম। এই জন্য আমি অনুরোধ করব, সম্মানিত ভিউয়ার্স, সত্যিকার অর্থে এই কোরআন কিন্তু কোনো বান্দার জন্য প্রেরিত হয় নাই। আমাদের নবীদেরও নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে নাজিল হয়েছিল দীর্ঘ 23টি বছর। তা আমরা কোরআনের বার্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দেই, তাহলে পবিত্র আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।